আসসালামু আলাইকুম। মনোবিজ্ঞানের অ্যানালাইসিস রোডম্যাপ ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা মনোবিজ্ঞান প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র থেকে 15টা করে টপিকের নাম জানবো, যে 15টা টপিক পড়লে তুমি যে কোনো বোর্ড এক্সামে, স্পেসিফিক্যালি এইচএসসি এক্সামে খাতা খুলে লিখতে পারবা। সো ডোন্ট আস্ক কোশ্চেন্স, ডিরেক্টলি টপিকগুলো একটু নোট ডাউন করো এবং ভিডিওর সাথে দেওয়া কিছু জিনিসপাতি আছে, এগুলো আমরা পরে প্রমোট করব। এখন আগে শুরু করি। প্রথম চ্যাপ্টার থেকে চিকিৎসা মনোবিজ্ঞানের ধারণা, প্রথম পত্রের মানসিক প্রক্রিয়া ব্যাখ্যা করো, মনোবিজ্ঞানের আধুনিক যুগ ব্যাখ্যা করো। আচরণের বিকাশ থেকে পড়বা, আচরণের প্রভাব বিস্তারের উপাদানসমূহ জানার মাধ্যমে কিভাবে নিজের এবং অপরের আচরণ আমরা ব্যাখ্যা করতে পারি। দুর্নীতির ধারণা ব্যাখ্যা করো, দুর্নীতির কারণ এবং আর্থিক সামাজিক প্রভাব বিশ্লেষণ করো। তৃতীয় অধ্যায় থেকে নিউরন বা স্নায়ুকোষের গঠন ও কার্যাবলী ব্যাখ্যা করো, স্নায়ুতন্ত্রের পরিচয় ও শ্রেণীবিভাগ ব্যাখ্যা করো, মানব মস্তিষ্কের গঠন ও কার্যাবলী ব্যাখ্যা করো। প্রেষণা ও আবেগ, প্রেষণা চক্রটি ব্যাখ্যা করো। জৈবিক প্রেষণা হিসেবে ক্ষুধা ও তৃষ্ণার শারীরবৃত্তীয় ভিত্তি ব্যাখ্যা করো। ক্ষুধা ও নিদ্রায় কি একই প্রেষণা, এটা ব্যাখ্যা বিশ্লেষণ করো। অধ্যায় 5 থেকে শিখন ও স্মৃতি, শিখনের প্রচেষ্ট উপাদানটি ব্যাখ্যা করো। সুপ্ত শিখন ব্যাখ্যা করো। স্মৃতির পুনরুদ্ধার পদ্ধতি ব্যাখ্যা করো। সংবেদন ও প্রত্যক্ষণ থেকে প্রত্যক্ষণ সংগঠনের জৈবিক শর্ত হিসেবে চাহিদার প্রকৃতি ব্যাখ্যা করো। মনোযোগের বৈশিষ্ট্যগুলো ব্যাখ্যা করো। সংবেদনের বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। গ নাম্বার লেখার সময় 3 প্যারা করবা, ঘ নাম্বারের সময় 4 প্যারা করবা। বৈশিষ্ট্য যদি তোমার কাছে চায়, গ নাম্বারে 6টা পয়েন্ট লেখার চেষ্টা করবা, ঘ নাম্বারে 8টা পয়েন্ট লেখার চেষ্টা করবা। এবং তুমি যদি এইচএসসি 26 ব্যাচের স্টুডেন্ট হও, এই ভিডিওর সাথে একটা ফেসবুক গ্রুপ দেওয়া আছে, যেখানে আমরা পরীক্ষার আগে আগে সব সাবজেক্টের উপর শর্ট নোট আপলোড করবো, যেটা 100% কমন উপযোগী হবে। ফেসবুক গ্রুপটাতে জয়েন দেবে, একটা ফেসবুক গুগল ফর্ম দেওয়া আছে, সেটাও ফিল আপ করে ফেলবা, তাহলে নোটিফিকেশন পাবা তুমি। এবং আমরা এইচএসসির পরে একটা ওয়েবিনার করব, যেখানে আমরা বি ইউনিট, সি ইউনিট, এ ইউনিট, ইঞ্জিনিয়ারিং সবগুলোর প্রিপারেশন নিয়ে কথাবার্তা বলবো। এবং এখানে কিন্তু আমরা সাজেশনটা দিচ্ছি হিউম্যানিটিস সাজেশন সলিউশন থেকে। এটা হলো মানবিকের নাম্বার 1 বেস্টসেলার আমাদের। এবং এই বইতে তুমি এরকম 3 স্তরের টপিক বিন্যাস পাবা, এর চেয়েও বেটার ভাবে। এবং এগুলার যে অ্যান্সারগুলো আছে, যে অ্যান্সারগুলা লিখলে তুমি পরীক্ষার নাম্বার পাবা, সেই অ্যান্সারগুলোও এই বইতে একদম টু দি পয়েন্ট দেওয়া আছে। তো পরীক্ষার আগে এই একটা বই পড়লে মোর দেন ইনাফ। সো এই ভিডিও সামনে গেছে মানে এটা একটা সাইন যে তোমার এই বইটা অর্ডার করা উচিত। চলো আমরা মনোবিজ্ঞান দ্বিতীয় পত্রে চলে যাই। বেশি চ্যাপ্টার এখানেও নাই, খুবই ছোট ছোট, মাত্র 5টা চ্যাপ্টার, 5টা সিকিউ কমন। চলো আমরা শুরু করে দিই। আর্মি আলফা এবং আর্মি বিটা অভিক্ষা তুলনামূলক ব্যাখ্যা করো। বুদ্ধি চ্যাপ্টারের বুদ্ধি পরিমাপের কৃতি অভিক্ষা ব্যাখ্যা করো। মৃদু বুদ্ধি প্রতিবন্ধিতা ব্যাখ্যা করো, যেটা আমাদের সবার আছে। ব্যক্তিত্ব সাক্ষাৎকার পদ্ধতির বর্ণনা দাও। শেলডনের শারীরিক গঠন মনোভাবের মতবাদের শ্রেণীবিভাগ সম্পর্কে আলোচনা করো। ব্যক্তিত্ব প্রশ্নমালা ও পরিস্থিতিমূলক অভিক্ষার গুরুত্ব বিশ্লেষণ করো। বদ্ধমূল ধারণার বৈশিষ্ট্যগুলো ব্যাখ্যা করো। মনোভাবের গঠন বর্ণনা করো। পূর্ব সংস্কার বিষয়টি ব্যাখ্যা করো। আচরণের উপর পরিবেশের প্রভাব। সামাজিকীকরণ প্রক্রিয়া বিভিন্ন মাধ্যমের প্রভাব বিশ্লেষণ করো। সামাজিকীকরণের মাধ্যম হিসেবে খেলার সাথী এবং ধর্মীয় শিক্ষার ভূমিকা বিশ্লেষণ করো। দৈহিক গড়ন ও চেহারা কিভাবে অন্তর্বর্তী আকর্ষণ বাড়ায়, সেটা বিশ্লেষণ করো। মানসিক চাপ ও চাপ মোকাবেলা। হতাশার ব্যক্তিগত এবং পরিবেশগত উৎস ব্যাখ্যা করো। আমার ফোন, আমি ডিপ্রেসড, ভেরি স্যাড। ইস। কর্মভারের দৈহিক লক্ষণ ব্যাখ্যা করো। শেষ রে ভাই, এইটা সাবজেক্ট ভাই ওরকম কঠিনই না, 5টা মাত্র চ্যাপ্টার। খালি ভাইয়া হিউম্যানিটিস সাজেশনের সলিউশন থেকে যেগুলার দাগায় দিলাম, এগুলার অ্যান্সার পুরে যাও বাপ, হয়ে যাবে ইনশাল্লাহ, হয়ে যাবে। সো এইটুকুই ছিল আজকের ভিডিওতে। আশা করি মনোবিজ্ঞান এখান থেকে মোর দেন কমন পাওয়া যাওয়া। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম, টাটা।